অন্যদিকে আপনারা জানেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে সেখানে হামলার ঘটনা ঘটে রাতের অন্ধকারে। জমি মাফিয়াদের বিরুদ্ধে হামলার অভিযোগ, সন্ন্যাসী সহ 7 জনকে অপহরণের অভিযোগ। গভীর রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়, আশ্রম না ছাড়লে রীতিমতন খুনের হুমকি দেওয়ার অভিযোগের সামনে আসে। এমনকি ভক্তিনগর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। ঝাড়গ্রামের সভা থেকে জলপাইগুড়ি ঘটনায় নিন্দায় সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে সেখানে হামলার ঘটনা ঘটে রাতের অন্ধকারে। জমি মাফিয়াদের বিরুদ্ধে এই হামলার অভিযোগের সামনে আসছে। এমনকি ইতিমধ্যেই এই অভিযোগকে সামনে রেখে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সন্ন্যাসী সহ 7 জনকে অপহরণের অভিযোগ এবং গভীর রাতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আশ্রম না ছাড়লে খুনের হুমকির অভিযোগের সামনে আসার এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়েরও করা হয়েছে। ঝাড়গ্রামের সভা থেকেই কার্যত জলপাইগুড়ির এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রঞ্জিত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, পরিস্থিতি জানবো এই মুহূর্তে সেখানকার কি ছবি। রঞ্জিত, সর্বপ্রথম তোমার একটা হিন্দি রাখি, এই যে রামকৃষ্ণ মিশনের সেবক রোডে যে সেবক হাউস, এই প্রপার্টিটি শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন অর্থাৎ জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের। এই রামকৃষ্ণ মিশনকে ঘিরে কিন্তু জমি রয়েছে প্রায় 2 একর জমি। সেই জমি আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা। এই জমিতে হরপ করার জন্য কিন্তু ইতিমধ্যে এই সমস্ত কার্যকলাপ চালাচ্ছে যে এখানে যারা জমিতে কাজ করছিলেন তাদেরকে এখান থেকে অপহরণ করা হলো। অপহরণ করে শহর এক প্রান্তে স্টেশনের সামনে ছেড়ে দেওয়া হলো যে তারা যাতে এখান থেকে বাড়ি চলে যায়, এবং তাদেরকে কিন্তু হুমকি দেওয়া হলো এই বিষয় নিয়ে তারা যদি মুখ করে তাহলে কিন্তু তাদেরকে খুন করে দেওয়া হবে। পরবর্তীতে কিন্তু এই সেই সেবক হাউসের যে বর্তমান অবস্থান, সেই অবস্থানে আমি তাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমার বাজেটে কয়েকশো মিটারের মধ্যে রয়েছে ভক্তিনগর থানা। 100 মিটারের মধ্যে রয়েছে ভক্তিনগর থানা। সেই ভক্তিনগর থানার একদম কাছাকাছি অবস্থান এই রামকৃষ্ণ মিশনের সেবক হাউস। সেই সেবক হাউসকে কিন্তু ঘিরে কিন্তু ইতিমধ্যে জমি মাফিয়াটা কিন্তু তৎপর। সেই জমি মাফিয়ারা কিন্তু যে কোনো প্রকারে এই সেবক হাউসকে যাতে হরপ করা যায় এবং দখল করা যায় তার প্রচেষ্টা চালিয়েছিলেন গত 2 দিন আগে রাতে। পরবর্তীতে দেখা গেল পুলিশ এসে কিন্তু সেবক হাউসকে আমি একটু দেখানোর চেষ্টা করব, এই ধরনের তালা মেরে কিন্তু সিল করেছে। কিন্তু যেটা বারবার প্রশ্ন শুরু করেছে, যদি পুলিশ তালাটি মেরে সিল করে থাকে তাহলে কিন্তু সেই সিলের মধ্যে সরকারি সিল কিংবা থানা সিল থাকবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে তালা রয়েছে, সেই আমি একবার দেখানোর চেষ্টা করব, সেই তালার সিলের মধ্যে কিন্তু ডিকে লেখা রয়েছে। অর্থাৎ কি হতে পারে এই ডিকে, তা নিয়ে কিন্তু এর মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি পুলিশের এক সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি, এই সেবক হাউসকে দখল করার জন্য শহরে যারা দুষ্কৃতীরা রয়েছে তারা কিন্তু কেজিএফ গ্রুপ, অর্থাৎ কেজিএফ সিনেমা রিলিজ হওয়ার পর থেকে কিন্তু এই দুষ্কৃতীরা অ্যাসেম্বল হয়ে নিজেদের নাম রাখে কেজিএফ। সেই কেজিএফ গ্রুপকে কিন্তু কাজে লাগিয়ে জমি মাফিয়ারা কিন্তু এই রামকৃষ্ণ মিশনের সেবক হাউস কিন্তু দখল করার চেষ্টা করে। বেশ, ধন্যবাদ জানাই রঞ্জিত তোমায়। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে সেখানে হামলার ঘটনা, রাতের অন্ধকারে জমি মাফিয়ারা তারাই হামলা চালিয়েছে এমনটাই অভিযোগ শোনা যাচ্ছে, এবং ইতিমধ্যে এই অভিযোগের সামনে রেখে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগও জানানো হয়েছে। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ কি অভিযোগ করছেন শুনি। 18 মে ঠিক 3:30 সময় রাত্রে অনেক লোক ঢুকেছে। ওদের হাতে ছিল কাটারি, ছিল বন্দুক, ছিল রড, ছিল হেলমেট পড়েছিল ওরা, আর বাংলাতেই ওরা কথা বলছিল। সাডেনলি ওরা বাউন্ডারি টপকিয়ে ভিতরে ঢুকেছে। তো 2 তলাতে গিয়ে ওরা আমাদের ওখানে 5 জন স্টাফ ওয়ার্কার এসব ছিল, ওদেরকে গিয়ে অ্যাটাক করেছে। অ্যাটাক মানে ওরা একটু চিৎকার করেছে, তখন ওদেরকে মেরে দিয়েছে। আলটিমেটলি এরা 2 জন সিকিউরিটি, 5 জন ওয়ার্কার যারা ছিল সবাইকে ওরা নিয়ে চলে গেছে। সন্ন্যাসীদেরকে অপহরণ শুধু না, একই সঙ্গে প্রাণে মারারও হুমকি দেওয়া হচ্ছে, খুনের হুমকি দেওয়া হচ্ছে। আর এই অভিযোগ যখন সামনে আসছে তখন রাজনৈতিক মহল তারাও সোচ্চার হয়েছেন। দিলীপ ঘোষ বিজেপি নেতা কি বলছেন? আমরা দেখেছি সিএ পাস হলো তো এখানে হাঙ্গামা হলো, কোনো একজন ওখানে দিল্লিতে কিছু সিস্টেম বললো এখানে মন্দির থেকে বিজেপি অফিস হামলা হয়। আজ মমতা ব্যানার্জি যেভাবে
গালাগালি দিচ্ছেন, উস্কাচ্ছেন তার সমাজ বিরোধীদের পার্টির যারা গুন্ডা আছে, যে এদের আক্রমণ করো সাধু সন্ন্যাসীদের উপর। আমি বলছি হিন্দু সমাজ, উনি ভাবছেন বাঙালিরা সব সেকুলার হয়ে গেছে, হিন্দু নয়। এই বাঙালি হাজার হাজার সংখ্যায় রামকৃষ্ণ মিশনে, ভারতীয় সঙ্গে, ইস্কনে, এই সমস্ত সংস্থাতে গিয়ে প্রসাদ খান, খিচুড়ি খান, মাথা টেকান। প্রত্যেক বাঙালি আগে সে হিন্দু, তারপরে সে বাঙালি। উনি ভেবেছিলেন বাংলাদেশি বানিয়ে দিয়েছেন, ভুল করছেন। ভোটে তার রিফ্লেকশন হবে আর এই গুন্ডাগিরি বন্ধ হবে। তাড়া করে করে এদেরকে আমরা মারবো। ভোট রাজাগোপাল ধর চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক, তার বক্তব্য শুনুন। সারা পৃথিবীতেই তারা পূজিত হয়ে থাকেন, সবাই ভালোবাসে তাদের কাজকর্মের জন্য, মানুষ শান্তির জন্য বহু মানুষ এখানে যায়। এখন তারা হয়তো সুরক্ষার জন্য কি করেছে না করেছে আমি জানি না, তাদের অস্ত্র রাখার কোনো প্রয়োজন হয় না, সেটা অস্ত্রে তারা বিশ্বাস করে না। সুতরাং সেখানে কিছু অস্ত্র কোনো সিকিউরিটি রেখেছে বা অন্য কেউ রেখে এসেছে, এই ছুতোয় তাদের উপর আক্রমণ করব এবং আক্রমণ করে তাদের প্রচুর ভক্ত আছেন যারা জমি জমা দিয়েছেন, জমি কেড়ে নেওয়ারও হতে পারে, বা অথবা হয়তো অন্য কোনো গ্রুপকে তোষণ করার একটা চেষ্টা, সেটাও হতে পারে। এই প্রচেষ্টা অত্যন্ত নিন্দনীয়। আমরা দেখেছিলাম অতীতে এরকম বহু ঘটনা ঘটেছে, আনন্দমার্গীদের যে জমি পুরুলিয়া কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে, বা অন্য অনেকেরই একটাই যাদের অসুবিধে বা তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সনাতনীদের কথা বলে। কিন্তু সনাতনী ছাড়াও যে আর্তনিপীড়িতদের কথা তারা বলে, এটা সরকার দেখলো না, এটাই আমাদের কাছে খুব কষ্টের লাগছে। অন্যদিকে আপনারা জানেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে সেখানে হামলার ঘটনা ঘটে রাতের অন্ধকারে। জমি মাফিয়াদের বিরুদ্ধে হামলার অভিযোগ, সন্ন্যাসী সহ 7 জনকে অপহরণের অভিযোগ। গভীর রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়, আশ্রম না ছাড়লে রীতিমতন খুনের হুমকি দেওয়ার অভিযোগের সামনে আসে। এমনকি ভক্তিনগর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। ঝাড়গ্রামের সভা থেকে জলপাইগুড়ি ঘটনায় নিন্দায় সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে সেখানে হামলার ঘটনা ঘটে রাতের অন্ধকারে। জমি মাফিয়াদের বিরুদ্ধে এই হামলার অভিযোগের সামনে আসছে। এমনকি ইতিমধ্যেই এই অভিযোগকে সামনে রেখে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সন্ন্যাসী সহ 7 জনকে অপহরণের অভিযোগ এবং গভীর রাতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আশ্রম না ছাড়লে খুনের হুমকির অভিযোগের সামনে আসার এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়েরও করা হয়েছে। ঝাড়গ্রামের সভা থেকেই কার্যত জলপাইগুড়ির এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রঞ্জিত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, পরিস্থিতি জানবো এই মুহূর্তে সেখানকার কি ছবি। রঞ্জিত, সর্বপ্রথম তোমার একটা হিন্দি রাখি, এই যে রামকৃষ্ণ মিশনের সেবক রোডের যে সেবক হাউস, এই প্রপার্টিটি শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন অর্থাৎ জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের। এই রামকৃষ্ণ মিশনকে ঘিরে কিন্তু জমি রয়েছে প্রায় 2 একর জমি। সেই জমি আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা। এই জমিতে হরপ করার জন্য কিন্তু ইতিমধ্যে এই সমস্ত কার্যকলাপ চালাচ্ছে যে এখানে যারা জমিতে কাজ করছিলেন তাদেরকে এখান থেকে অপহরণ করা হলো। অপহরণ করে শহর এক প্রান্তে স্টেশনের সামনে ছেড়ে দেওয়া হলো যে তারা যাতে এখান থেকে বাড়ি চলে যায়, এবং তাদেরকে কিন্তু হুমকি দেওয়া হলো এই বিষয় নিয়ে তারা যদি মুখ করে তাহলে কিন্তু তাদেরকে খুন করে দেওয়া হবে। পরবর্তীতে কিন্তু সেই সেবক হাউসের যে বর্তমান অবস্থান, সেই অবস্থানে আমি তাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমার বাজেটে কয়েকশো মিটারের মধ্যে রয়েছে ভক্তিনগর থানা। 100 মিটারের মধ্যে রয়েছে ভক্তিনগর থানা। সেই ভক্তিনগর থানার একদম কাছাকাছি অবস্থান এই রামকৃষ্ণ মিশনের সেবক হাউস। সেই সেবক হাউসকে কিন্তু ঘিরে কিন্তু ইতিমধ্যে জমি মাফিয়ারা কিন্তু তৎপর। সেই জমি মাফিয়ারা কিন্তু যে কোনো প্রকারে এই সেবক হাউসকে যাতে হরপ করা যায় এবং দখল করা যায় তার প্রচেষ্টা চালিয়েছিলেন গত 2 দিন আগে রাতে। পরবর্তীতে দেখা গেল পুলিশ এসে কিন্তু সেবক হাউসকে আমি একটু দেখানোর চেষ্টা করব, এই ধরনের তালা মেরে কিন্তু সিল করেছে। কিন্তু যেটা বারবার প্রশ্ন শুরু করেছে, যদি পুলিশ তালাটি মেরে সিল করে থাকে তাহলে কিন্তু সেই সিলের মধ্যে সরকারি সিল কিংবা থানা সিল থাকবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে তালা রয়েছে, সেই আমি একবার দেখানোর চেষ্টা করব, সেই তালার সিলের মধ্যে কিন্তু ডিকে লেখা রয়েছে। অর্থাৎ কি হতে পারে এই ডিকে তা নিয়ে কিন্তু এর মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি পুলিশের এক সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, এই সেবক হাউসকে দখল করার জন্য শহরে যারা দুষ্কৃতীরা রয়েছে তারা কিন্তু কেজিএফ গ্রুপ, অর্থাৎ কেজিএফ সিনেমা রিলিজ হওয়ার পর থেকে কিন্তু এই দুষ্কৃতীরা অ্যাসেম্বল হয়ে নিজেদের নাম রাখে কেজিএফ। সেই কেজিএফ গ্রুপকে কিন্তু কাজে লাগিয়ে জমি মাফিয়ারা কিন্তু এই রামকৃষ্ণ মিশনের সেবক হাউস কিন্তু দখল করার চেষ্টা করে। বেশ ধন্যবাদ জানাই রঞ্জিত তোমায়।
জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে সেখানে হামলার ঘটনা, রাতের অন্ধকারে জমি মাফিয়ারা তারাই হামলা চালিয়েছে এমনটাই অভিযোগ শোনা যাচ্ছে এবং ইতিমধ্যে এই অভিযোগকে সামনে রেখে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগও জানানো হয়েছে। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ কি অভিযোগ করছেন শুনি। 18 মে ঠিক 3:30 সময় রাত্রে অনেক লোক ঢুকেছে। ওদের হাতে ছিল কাটারি, ছিল বন্দুক, ছিল রড, ছিল হেলমেট পড়েছিল ওরা, আর বাংলাতেই ওরা কথা বলছিল। সাডেনলি ওরা বাউন্ডুয়াল টপকিয়ে ভিতরে ঢুকেছে। তো দোতলাতে গিয়ে ওরা আমাদের ওখানে 5 জন স্টাফ ওয়ার্কার এসব ছিল, ওদেরকে গিয়ে অ্যাটাক করেছে। অ্যাটাক মানে ওরা একটু চিৎকার করেছে, তখন ওদেরকে মেরে দিয়েছে। আলটিমেটলি এরা 2 জন সিকিউরিটি, 5 জন ওয়ার্কার যারা ছিল সবাইকে ওরা নিয়ে চলে গেছে। সন্ন্যাসীদেরকে অপহরণ শুধু না, একই সঙ্গে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে, খুনের হুমকি দেওয়া হচ্ছে। আর এই অভিযোগ যখন সামনে আসছে তখন রাজনৈতিক মহল তারাও সোচ্চার হয়েছেন। দিলীপ ঘোষ বিজেপি নেতা কি বলছেন? আমরা দেখেছি সিএ পাস হলো তো এখানে হাঙ্গামা হলো, কোনো একজন ওখানে দিল্লিতে কিছু সিস্টেম বললো এখানে মন্দির থেকে বিজেপি অফিস হামলা হয়। আজ মমতা ব্যানার্জি যেভাবে গালাগালি দিচ্ছেন, উস্কাচ্ছেন তার সমাজবিরোধীদের পার্টির যারা গুন্ডা আছে, যে এদের আক্রমণ করো সাধু সন্ন্যাসীদের উপর। আমি বলছি হিন্দু সমাজ, উনি ভাবছেন বাঙালিরা সব সেকুলার হয়ে গেছে, হিন্দু নয়। এই বাঙালি হাজার হাজার সংখ্যায় রামকৃষ্ণ মিশনে, ভারতীয় সঙ্গে, ইস্কনে, এই সমস্ত সংস্থাতে গিয়ে প্রসাদ খান, খিচুড়ি খান, মাথা টেকান। প্রত্যেক বাঙালি আগে সে হিন্দু, তারপর সে বাঙালি। উনি ভেবেছিলেন বাংলাদেশি বানিয়ে দিচ্ছেন, ভুল করছেন। ভোটে তার রিফ্লেকশন হবে আর এই গুন্ডাগিরি বন্ধ হবে। তাড়া করে করে এদেরকে আমরা মারব। ভোট। রাজাগোপাল ধর চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক, তার বক্তব্য শুনুন। সারা পৃথিবীতেই তারা পূজিত হয়ে থাকেন, সবাই ভালোবাসে তাদের কাজকর্মের জন্য। মানুষ শান্তির জন্য বহু মানুষ এখানে যায়। এখন তারা হয়তো সুরক্ষার জন্য কি করেছে না করেছে আমি জানি না। তাদের অস্ত্র রাখার কোনো প্রয়োজন হয় না, সেটা অস্ত্রে তারা বিশ্বাস করে না। সুতরাং সেখানে কিছু অস্ত্র কোনো সিকিউরিটি রেখেছে বা অন্য কেউ রেখে এসেছে, এই ছুতোয় তাদের উপর আক্রমণ করব এবং আক্রমণ করে তাদের প্রচুর ভক্ত আছেন যারা জমি জমা দিয়েছেন। জমি কেড়ে নেওয়ারও হতে পারে, বা অথবা হয়তো অন্য কোনো গ্রুপকে তোষণ করার একটা চেষ্টা, সেটাও হতে পারে। এই প্রচেষ্টা অত্যন্ত নিন্দনীয়। আমরা দেখেছিলাম অতীতে এরকম বহু ঘটনা ঘটেছে। আনন্দমার্গীদের যে জমি পুরুলিয়া কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে, বা অন্য অনেকেরই একটাই যাদের অসুবিধে বা তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সনাতনীদের কথা বলে। কিন্তু সনাতনী ছাড়াও যে আর্ত নিপীড়িতদের কথা তারা বলে, এটা সরকার দেখলো না। এটাই আমাদের কাছে খুব কষ্টের লাগছে।